श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वंदे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गबोधि स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
यच्चक्तयवदतां वदिनां वै विवादसंवादभुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्ममोहं तस्मै नमोऽनन्तगुणाय गुण्ये यच्चक्तयवदतां वदिनां वै विवादसंवादभुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्ममोहं तस्मै नमो अनन्तगुणाय भुवने। गौड़ीय गोस्वामीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, যতদিন পর্যন্ত আমাদের আকার আকৃতি দর্শন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রকম সুবিধা হবে না। যেখানে আকার আকৃতি দর্শন সেখানে মায়া বিরাজমান রয়েছে জানতে হবে, কারণ মায়ার প্রভাবেই আমাদের আকার আকৃতি দর্শনে নজর পড়ে। যেখানে সর্বদাই আকার আকৃতি ভালো মন্দ এইসব বিচার চলে, সেখানে অপ্রাকৃত জগতের কোনো কিছু অনুভব করা সম্ভব নয়। অপ্রাকৃত জগতের কোনো কিছুই অনুভব করা সম্ভব নয়। এখানে সৌন্দর্য দেখা যাচ্ছে, ওখানে কুৎসিত দেখা যাচ্ছে, এখানে শত্রু দেখা যাচ্ছে, ওখানে মিত্র দেখা যাচ্ছে, এখানে বৃদ্ধ, এখানে জুয়ান যুবতী দেখা যাচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকেই আকার আকৃতি দর্শনের মধ্যে আকৃষ্ট হয়ে রয়েছি। আকার আকৃতি দর্শনের বাইরে আমরা কেউ যেতে পারছি না, যার জন্য কোনো রকম অপ্রাকৃতিক জগতের বিষয় অনুভব করা সম্ভব হচ্ছে না, কোনো রকমভাবে সম্ভব হচ্ছে না। যত কিছু ঝামেলা, যতগুলো অশান্তি এই আকার আকৃতি দর্শন থেকেই হচ্ছে। যার শক্তিতে মোহিত হয়ে লোকে ছোটাছুটি করছে বিভিন্ন রকম, যার শক্তিতে লোকে প্রভাবিত হয়ে মোহিত হয়ে বিভিন্ন রকমের নোংরা কাজ করছে, বিভিন্ন রকমের ভুল কাজ করছে, সেই ভগবানের যে শক্তি অনন্ত শক্তি, তার কাছে পিঠে কেউ যেতে পারবে না। এতই অনন্ত যেখানে কোনো আমাদের এই বিচার বুদ্ধি প্রবিষ্ট হতে পারে না। যেখানে হিরণ্যকশিপুর মতো অসুর প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, কার শক্তিতে তুই এত বড় কথা বলতে পারছিস, কার শক্তিতে? প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, দেখুন, যার শক্তিতে আপনি কথা বলছেন, আপনি সমস্ত কিছু করছেন, যার শক্তিতে জগতের সমস্ত কিছুই চলছে, তার শক্তিতেই আমি কথা বলছি। কিন্তু এটা মনোপছন্দ হলো না, এই কথাটা তার পছন্দ হলো না। তিনি অত্যন্ত রেগে গেলেন, রেগে গিয়ে তাকে থামিয়ে দিলেন রাগ করে। তিনি এটা মানতে রাজি না। তার বিচারেতে তিনি সর্বশক্তিমান, এর ওপরে কেউ থাকতে পারে তার বিচার, এটা তিনি ভাবতেই পারেন না। সমস্ত স্বর্গের দেবতা থেকে আরম্ভ করে যত কিছু আছে সব তার পায়ের তলায়, সমস্ত কিছুকে তিনি পায়ের তলায় রেখেছেন। রাবণ শনি দেবতাকে পায়ের তলায় রাখতেন, যেখানে বসতেন পাটা রাখতেন, এরকম ধরনের তাদের ক্ষমতা ছিল, যার জন্য তারা এর বাইরে আর কেউ থাকতে পারে এটা তারা ভাবতে পারেন না, এটা তাদের ধারণার মধ্যেই আসে না। প্রহ্লাদ মহারাজ এখানে উত্তর দিয়েছিলেন যে যিনি আপনার মধ্যে রয়েছেন, যার শক্তিতে আপনি কথা বলছেন, আমি বলছি জগতের সব চলছে, তার শক্তিতেই আমি কথা বলছি, কিন্তু এটা মেনে নিতে রাজি না, এটা মেনে নিতে রাজি না। যারা নিরাকারবাদ, একাক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাদের একরকম ভাব। যারা মায়াবাদী ব্যক্তি, নিরাকার ব্রহ্ম, তারা জানেন একাক্ষর ব্রহ্মমন্ত্র, তার উপাসনা চতুষ্ষণাদি করে থাকেন। চতুষ্ষণাদি আগে করতেন, চতুষ্ষণ একাক্ষর ব্রহ্মমন্ত্রের উপাসনা করতেন আগে, অনেক আগে।
ব্রহ্মার কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে তাদের এবার ভগবানের চরণ দর্শন করার ইচ্ছা হল। ঠিক সুখদেব গোস্বামীরও তাই, সুখদেব গোস্বামীও তা পরিনিশ্চিত নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লোক লীলায়া। নৈর্গুণ্যে পরিনিশ্চিত নৈর্গুণ্য, আমি যদিও এরম ছিলাম, পরে আমি আকর্ষিত হলাম ভগবানের অপ্রাকৃত, এ আকর্ষণ না হয়ে পারা যায়, এরকম একটা অবস্থা। যেখানে সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে আমি শুনেছিলাম আপনি আত্মা রামশ্চ মুনয় শ্লোকের 18 রকমের ব্যাখ্যা করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যর সামনে, তার সামনে আপনি 18 রকম প্রভু আপনি 18 রকম ব্যাখ্যা করেছিলেন। তা আমি তার কিছু একটু শুনতে চাই, বড় আগ্রহ হচ্ছে। প্রভু বলছেন আমার তো মনে নাই কি বলেছিলাম, তবে দেখি তোমার সঙ্গগুণে কি মনে হয়, কি মনে হয় দেখি বলে এবার বলতে আরম্ভ করলেন। বলতে আরম্ভ করে প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা আরম্ভ করলেন, ব্যাখ্যা শেষ করলেন কোথায় গিয়ে? প্রত্যেকটা শব্দে, আত্মা শব্দে কাকে বলে, আত্মারাম কি, মুনয় কি, মুনি কাকে বলে, এইভাবে প্রত্যেকটা শব্দের যোজনা করে ব্যাকরণের হিসাবে সম্পূর্ণ তিনি প্রমাণ করে দিলেন এ শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা হতে পারে। আত্মা রামশ্চ মনয় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তীয় হেতু ভক্তিম ইত্থম্ভূত গুণ হরি। ভগবান পরাৎপর অখিলেশ্বর ভগবান নন্দনন্দন কৃষ্ণের এমনই অপার সৌন্দর্য, এতই অপার লীলা, তার এতই আকর্ষণ আছে, যেখানে যারা আত্মারাম আছে তারা পর্যন্ত ভগবানের চরণে আকর্ষিত হন, তারা সহ্য করতে পারেন না, তারা পর্যন্ত ভগবানের চরণে আকর্ষণ বোধ করেন। এরকম ধরনের ভগবানের চরণের মহিমা কল্পনা করা যায় না। এখানে মহাপ্রভু বলছেন আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা অপি উরুক্রমে, প্রত্যেকটা শব্দে আলাদা আলাদা করছেন। যদিও আত্মারামগণ আত্মনি রমতে ইতি আত্মারাম, যারা আত্মতেই রমণ করেন তাদের আত্মারাম বলা হয়। চ মুনয়, যারা মৌন ধারণ করে থাকেন, বাজারের কোনো কথা বলেন না, একমাত্র ভগবানের কথা ছাড়া যারা কিছু বলেন না, তারা মুনি। আত্মারামস্য, তাদের কোনো গ্রন্থি নাই, তাদের হৃদয়ের মধ্যে কোনো গাঁট গ্রন্থি এগুলো নাই। আমাদের যেমন হৃদয়ের মধ্যে বিভিন্ন রকম গ্রন্থি আছে, যার জন্য আমরা মায়াতে কবলিত, তাদের কোনো গ্রন্থি নাই। নির্গ্রন্থ অপিয় উরুক্রমে, উরুক্রম মানে হলো ভগবান, উরু যার ক্রম তার নাম হলো উরুক্রম। সেই উরুক্রম ভগবানের লীলাতে তারা আকর্ষিত হন, হয়ে তারা আত্মারাম অবস্থাটাকেও অতিক্রম করে, যদিও সাধুরাও আত্মারাম হতে পারে যদি ভগবানের লীলা ভেতরে দর্শন করেন, তারা ভগবানের লীলাতে আকর্ষিত হন, ভগবানের লীলা আনন্দে তারা ভেসে যান। সুখদেব গোস্বামীর ক্ষেত্রেও তাই। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, কিছুতেই 16 বছর তিনি কিছুতেই আবির্ভাব হতে চাইছেন না, তার কোনো ইচ্ছাই নেই এই জগতে আবির্ভাব হবেন, হয়ে মায়া তাকে স্পর্শ করবে, এরকম তার কোনো ইচ্ছা নাই কিছুতে। 16 বছর কেউ কোনো মাতৃগর্ভে থাকতে পারে, এটা অলৌকিক ব্যাপার, এটা তো সাধারণ মানুষের কোনো মাথায় আসবে না। তো এইভাবে তিনি 16 বছর ছিলেন, তিনি আসবেন না এই কারণে তিনি বলছেন আমাকে মায়া স্পর্শ করবে, আমি আবির্ভাব হলে ওই জন্য আমি কোনোরকমভাবে আবির্ভাব হতে চান না। ব্যাসদেব গোস্বামী অনুরোধ করছেন, তাতেও নয়। কিন্তু শেষে কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে বললেন
আমার মায়া তোমাকে কোনো রকমভাবেই বিপদে ফেলবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন আশ্বাসন দিলেন তখন তিনি আবির্ভাব হয়েছিলেন। তাও বলছিলেন, দেখো আমার তো নিয়মগুলো আমি ভাঙতে পারি না, যে নিয়ম আমার আছে, জগতে জন্মালেই ভবরোগ তাকে ধরবে, তবে এত অল্প সময় ধরবে, যেমন গোমাতার সিংয়ের মধ্যে একটা সর্ষে রেখে দিলে পরে যতক্ষণ থাকে গড়িয়ে পড়ে, ঠিক সেই সময় তোমার এই অল্প সময়ের মধ্যে ধরবে। তারপরে তিনি আবির্ভাব হয়েছিলেন, কিন্তু আবির্ভাব হয়েও পিতা মাতা দেখেন, আমাদের এটা শেখার বিষয়। তিনি পিতা মাতা কে এটা ফিরে দেখবারও চেষ্টা করেননি, তার ইচ্ছাই নেই কে পিতা কে মাতা একটু দেখবেন, তারও রুচি নেই। ওই জন্য তিনি কি করেছেন, কোনো সংস্কার ছাড়াই সোজা চললেন কোথায়, জঙ্গলের দিকে, নির্জন জঙ্গলের দিকে। কেন, তা তো জন্মগতভাবে তার হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তিনি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা জন্ম থেকেই, কাজেই তিনিও আর দেখবার কোন জগতের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই। তিনি সোজা চললেন পাহাড়ের উপর দিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন সেখানে। আর সেখানে আমাদের ভাগবতে শ্লোক আছে যেটা নিয়ে অনেক লোকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকতে পারে। সেখানে ব্যাসদেব গোস্বামী পেছনে পেছনে যাচ্ছেন, ভাগবতে এটা আছে, ইয়ং ব্রবজন্মনোপেতমপেত কৃত্বম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব, হ্যাঁ, পুত্রেত তন্ময়তয়া তরবোভিনেদু ত্বং সর্বভূত হৃদয়ম মণিমাদ। এইভাবে তিনি যখন চলে যাচ্ছেন জঙ্গলের দিকে, সেই তখন ব্যাসদেবজি তার পেছনে যাচ্ছেন, পুত্রেত তন্ময়তয়া, তন্ময়তা প্রাপ্ত, এখানে কথা হলো তন্ময়তা প্রাপ্ত হয়েছেন। যেমন আমাদের নাম করতে করতে তন্ময় হতে হয়, আর অন্য কোনো বস্তুর কোনো ধ্যান থাকে না, ব্যাসদেব গোস্বামীর মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেইটি ভাগবতে বলছেন, তন্ময়তা প্রাপ্ত হয়েছেন এবং পুত্রকে ফেরাবার জন্য তুই কাতর হয়ে গেছেন, কাতর হয়ে পুত্রকে ফেরাবেন বলে তিনি দৌড়াচ্ছেন। ভাগবতজি মহাপুরাণে বলছেন। এখানে অনেক মায়াবাদী অন্য অন্য মিথ্যে ব্যাখ্যা করবেন বিভিন্ন রকমের, কিন্তু ব্যাসদেব গোস্বামী তিনি শক্তাবেশ অবতার, আবার বিষ্ণু পুরাণে বলা হয়েছে তিনি সাক্ষাৎ নারায়ণ ভগবানই এসছেন, বিভিন্ন রকম প্রমাণ। কাজে তিনি পুত্রের মোহতে, যেমন পিতা মাতা পুত্রের মোহতে অভিভূত হয়ে যায়, ঠিক সেরকম ধরনের বিষয় এখানে নয়, তার ঠিক সেরকম ধরনের বিষয় হয়নি। ব্যাসদেব গোস্বামীর প্রথম বিচার হল, তিনি জন্ম থেকে বিষয়ের কোনো ছেলে, যেটাকে বলছেন সুখদেব গোস্বামী, তিনি জন্ম থেকে তার বিষয়ের কোনো স্পর্শ নেই। এ একটা সুবিধা আছে, জন্ম থেকে তার বিষয়ের কোনো স্পর্শ নেই। বিষয় কাকে বলে তিনি জানেনই না, স্ত্রী পুরুষ এসব ভেদও জানেন না। কাজেই তিনি ফেরাতে চেয়েছেন এই কারণে, কারণ যে ভগবত অমৃত রস তিনি প্রাপ্ত হয়েছেন ভগবানের কৃপায়। ব্যাসদেব গোস্বামী যে ভাগবত যিনি প্রকাশিত হয়েছেন ব্যাসদেবকে কেন্দ্র করে, ব্যাসদেব গোস্বামীকে কেন্দ্র করে যে প্রকাশিত হয়েছেন ভাগবতী মহাপুরাণ, সেই ভাগবতী মহাপুরাণ রাখবার মতো পাত্র জগতে সুদূর্লভ। ওই যে ভাগবত রস, এটা যে রাখবেন, কিসে রাখবেন, এটা রাখবার মতো পাত্র চাই তো, যেমন আমরা বলি কিপা পাত্র, ওই পাত্রর অভাব। তিনি চিন্তা করলেন একে যদি ফেরানো যায় কোনো মতে, তাহলে এই ভাগবত রস রাখবার মতো এটা উপযুক্ত পাত্র, এটা উপযুক্ত পাত্র হবে। এই প্রথম কথা, তিনি ফেরাবার চেষ্টা করছেন। দ্বিতীয়, এই অনেকে বলবেন বিরহ কাতর আজুহাব, বলছেন ডাকছেন, বিরহতে কাতর হয়ে পড়েছেন, এটার পেছনে কি থাকতে পারে? নয় পুত্রকে ফিরিয়ে এনে ভগবত রস তিনি রাখবেন, ঠিক আছে, কিন্তু বিরহ কাতর হয়ে গেলেন, তিনি সাক্ষাৎ শক্তাবেশ অবতার। অনেক জায়গায় বলছেন তিনি বিষ্ণু পুরাণে তিনি নারায়ণ সাক্ষাৎ। তাহলে এখানে ব্যাপার কি?
বিভিন্ন জায়গায় প্রমাণ আছে, স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্ত্রের প্রমাণ আছে। সেখানে বলছেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্তু স্বয়ং সুখদেব, অর্থাৎ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই সুখরূপ ধারণ করে তিনি এসেছিলেন। এটা অনেকেই জানে না। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আরেক রূপ ধারণ করে তিনি সুখদেব গোস্বামী রূপ ধারণ করে এসেছিলেন। তিনি তার নিজের এই ভাগবত যেটা কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ এবাহি, সেটাকে তিনি উপস্থাপনা করবেন জগতের কাছে। এই জন্য কথার আচার্য হিসাবে তিনি এসেছিলেন, এটা অনেকের জানা নেই। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই এসেছিলেন। ঠিক যেমন যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালকগুলোকে এবং গোমাতা যত বাছুর সবগুলোকে যখন অপহরণ করল ব্রহ্মা, ঠিক সেই সময় যেমন তিনি বিভিন্ন গোপবালকদের একই রূপ ধারণ করেছিলেন। যেসব সখাগুলো ছিল, যে গরু সব, ওই প্রত্যেকের বাড়িতে যে যে বাড়িতে ঢোকার কথা ওখানে ঢুকেছিলেন। সব মায়ের কাছে তিনি ওই সন্তানের আকার ধারণ করেছিলেন, করে তাদের 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 যে মনের যে বাসনাটা পূর্ণ করেছিলেন। এটা তাদের অনেক দিনের বাসনা ছিল। কৃষ্ণকে প্রত্যেক ব্রজবাসী মা সেখানে চেয়েছিলেন, সেই সখাগণের যারা মা ছিলেন কৃষ্ণের, তারা ছিলেন কৃষ্ণকে যদি আমরা পুত্র হিসেবে পেতে পারি তাহলে খুব আনন্দ হয়। এটাকে ঘুরিয়ে তিনি এটা তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। আর এই ছেলেগুলোর জন্য তাদের কেন এরকম বিরহ হতো, কেন গৌমাতাগুলোর এই আগের বাছুরগুলোর জন্য এত আকর্ষণ হচ্ছে, আগের বাছুরগুলোর জন্য আকর্ষণ হওয়ার তো কথা নয়, পরের যে বাছুরগুলো হয়েছে তার জন্য আকর্ষণ হবে। আগের বাছুরগুলো তাদের আকর্ষণ, বিরহ, মাগুলো যেই সখাগুলো তার ছেলেপিলেগুলো জঙ্গলে চলে যাচ্ছে, তখন তাদের ছেলের জন্য যে বিরহ হচ্ছিল, তাদের সত্যিকারের যে ছেলেগুলো ছিল তারা যখন জঙ্গলে যেত তাদেরও কষ্ট হতো, ছেলেগুলোকে ভালোবাসে। কিন্তু এখন একটা আলাদা ধরনের, এখন একটা তীব্র কষ্ট হচ্ছে। এটা তারা অজান্তে জানতেন না যে এরা প্রত্যেকেই কিন্তু কৃষ্ণ সর্বাকর্ষক, তাই জন্য ওরা অজান্তে এর প্রতি আকর্ষণ বোধ করছে। ঠিক সেই রকম ব্যাসদেব গোস্বামী তার পুত্রকে ফেরাবেন, পুত্র বুদ্ধিতে সেরকম কোনো ব্যাপার নেই, সেটা তো থাকতে পারে সামান্য, কিন্তু এটা বিশেষ কোনো ব্যাপার নয়। কি তাকে ফেরাবার পেছনে একটাই উদ্দেশ্য, ভাগবত রসগ্রন্থ এর মধ্যে তিনি রাখবেন। আর তার সঙ্গে উনি যে কৃষ্ণ, তিনি চলে যাচ্ছেন, তার সর্বাকর্ষক আত্মার আকর্ষণ, এই জন্য বিরহ এটা বলা যায়। অন্য কোনো কারণ সেরকম বিশেষ নয়। অনেকে অন্যরকম ব্যাখ্যা করেন, পিতা যেমন পুত্রের প্রতি করেন, কিন্তু পুত্রকে ফেরাবার সময় যখন তিনি যাচ্ছেন তখন অনেকগুলো কিছু ঘটনা ঘটল। এক হচ্ছে তিনি পুত্রের পেছনে যাচ্ছেন, একটি সরোবরে সে দেবকন্যারা স্নান করছিলেন, সেখানে সেটা ছিল। আর সুখদেব গোস্বামী চলে গেলেন, তাদের কোনো বিকার হলো না। ব্যাসদেব গোস্বামী যখন যাচ্ছেন তখন তারা কি করলেন, প্রত্যেকে কাপড় পরলেন। এটা ব্যাসদেব গোস্বামীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করল। তখন প্রশ্ন করলেন যে আপনারা এই যে ছেলেটা 16 বছরের ছেলে চলে যাচ্ছে, তাও আবার কাপড় নেই, তাকে দেখে আপনাদের কোনো রকম কোনো বিকার হলো না, অথচ আমি যাচ্ছি আমাকে দেখে আপনাদের কেন এরকম হলো কেন? সেই কথাটার উত্তরে তারা বলছেন, কথাটা ঠিক, আপনাকে দেখেও আমাদের রিয়াকশন হওয়ার কথা নয়, তবে আপনার মধ্যে অন্তত এটা জানা আছে যে এটা স্ত্রী এটা পুরুষ, এটা স্ত্রী এটা পুরুষ, এটা জানা আছে, জ্ঞান আছে। কিন্তু এই যে ছেলেটি চলে গেল, সে জানেই না কে পুরুষ আর কে স্ত্রী, এ পার্থক্যই বোঝে। যেমন ঋষভ সিংহ ঋষি তিনিও জানতেন না পার্থক্য কাকে বলে। ওকে জোর করে এটা করা হলো, পরবর্তীকালে বৃষ্টি আনতে হবে, নিয়ে যেতে হবে অযোধ্যা, এই জন্য তাকে করা হয়েছিল। আসলে সে পার্থক্যই জানতো না, জন্ম থেকে কিছু জানে না।
এখন ব্যাসদেব গোস্বামী সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনতেই হবে, ফিরিয়ে না আনলে মুশকিল। অন্যান্য যারা শিষ্য ছিল, পৈলকে ঋগ্বেদ দিয়েছিলেন, জৈমিনীকে সামবেদ বিভিন্ন দিয়েছিলেন, কিন্তু এই ভাগবত রস রাখবার মতো পাত্র একে ভগবান পাঠিয়েছেন, তাই জন্য তিনি যে কোনোভাবে একে ফেরাতে চাইছেন। যখন এভাবে তিনি ফিরবেন না, এভাবে তাকে জোর করে ফেরানো যাবে না। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তিনি নিজনে বই বসে রয়েছেন, আনন্দে অভিভূত তিনি। সেই অবস্থায় ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন একে ফেরাবার জন্য ভাগবতের রস যদি একে কোনো মতে একটু আস্বাদন করানো যায়, তাহলে একে ফেরানো সম্ভব হতে পারে। ইনি জানেন সর্বাকর্ষক, কেন তার দ্বারাই তো ভাগবত প্রকাশিত হয়েছে। আত্মা রামস্য মুনয় নির্গন্থ, এটা তো তার দ্বারাই প্রকাশিত হয়েছে না, যদিও ভাগবত নিত্য বিরাজিত। তো তাতে তিনি জানলেন যে কোনোভাবে যদি আমি ভগবানের রূপ গুণ লীলার কথা কিঞ্চিত আস্বাদন ওকে দিতে পারি, তাহলে অবশ্যই একে ফেরানো যেতে পারে। এই বিচার করে তিনি তার এক অনুগত শিষ্যকে ভাগবতের বেশ কয়েকটা শ্লোক তিনি শেখালেন, ভালো করে পাঠ করালেন, এবং অত্যন্ত মিষ্টি সুরেতে সেই ভাগবতের শ্লোকগুলো তিনি শিখিয়ে দিলেন, তাকে কোনো বিরক্ত করবে না। উনি যেখানে বসে আছেন তার কিছুটা দূরে গিয়ে চুপচাপ করে নিজের মনে এই ভাগবতের শ্লোকগুলো উচ্চারণ করবে, গাইতে আরম্ভ করবে। তারপর দেখবে ওর কি হয়, কেন তিনি বিশ্বাস ছিলেন ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ এবহি। এইভাবে তিনি বেশ গোটাকত শ্লোক তাদের মুখস্থ করেছিলেন। তার মধ্যে দু একটা শ্লোক অত্যন্ত বিখ্যাত, গুরুবর্গ প্রায়ই বলতেন। বরহাপীরম নটবরবপু কর্ণয় কর্ণিকারম বিদ্যদবাস কনক কপিসম বৈজয়ন্তিঞ্চ বালম রন্ধান বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দৈ বিন্দারণ্যম শপথরমন প্রবিশদ গীত। এই করা বললেন। অহো वो कियम स्तन कालकूटम जिगंसया अपाययद यद्यपि असाधि लेभे गोतिम ধাত্রীউচিতম তত অন্যম কংবা দয়ালম শরণম ভজেম। এখানে বলছেন, প্রথম বললেন যে গৌচারণ থেকে ফিরছেন কৃষ্ণের একটা প্রতিচ্ছবি, বরহাপীড়া, সেখানে মুকুটের মধ্যে ময়ূরের পুচ্ছ রয়েছে। নটবর বপু, যাকে দেখে জগৎ আকর্ষিত হবে, বিশেষ করে কোনো স্ত্রী জাতির স্থির থাকার কোনো উপায় নেই, নটবর বপু। আর কর্ণয় কর্ণিকারম, এই কানের মধ্যে একটা কলকে ফুলের মতো বিভিন্ন ফুল যায়, এই কানের মধ্যে রয়েছে, কানের মধ্যে গুঁজে রেখেছেন। এইভাবে তিনি যখন যাচ্ছেন বংশীবাদন করতে করতে, আর তার গুণগান করছেন, সখারা দৌড়াচ্ছেন, গোমাতা দৌড়াচ্ছেন, তার ধুলিতে ধূসর হয়ে গেছেন, অপূর্ব দৃশ্য। এইটাকে বর্ণনা করলেন, বরহাপীরম নটবর কর্ণয় কর্ণিকা। আর পরনে বিদ্যুতের মতো বাস রয়েছেন, কনক কপিসম। বৈজন্তী মালা তার গলেতে ঝুলছে, 5 রকমের বিভিন্ন সুগন্ধি আকর্ষণীয় ফুল। সেইটা দিয়ে 5 রকম ফুল দিয়ে যে মালাটা হয় তাকে বলে বৈজন্তী মালা। গলে দোদ্দুল্যমান অবস্থা রয়েছে, অপূর্ব মিষ্টি চেহারা, দৌড়াচ্ছেন নটবর বপু। আর এইভাবে যখন এই দৃশ্যটাকে বর্ণনা করছেন, সুখদেব গোস্বামী এটা শুনছেন। যদিও তিনি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, কিন্তু এরকম অনেক কেসই আছে, তারা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা আগে ছিলেন, পরে কিন্তু আর রাখতে পারেন। গীতাতেও এ বর্ণনা আছে, ভগবান বলছেন এর ব্যাখ্যায়, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে মদ। এই কীভাবে হয় এটা? আমাদের চতুর্ষণের কথা বিচার করতে, তারাও তো অক্ষরজু সামপি,
তারাও তো এক অক্ষর করতেন, তারাও কিন্তু এক অক্ষর করতেন, এক অক্ষর ব্রহ্মের উপাসনা করতেন। কিন্তু ব্রহ্মার থেকে যখন শুনলেন ভগবানের অপ্রাকৃত লীলাবলী, তাদেরও আকর্ষণ জাগ্রত হলো। তাদের এমন আকর্ষণ হলো, তারা আর থাকতে পারল না। তারা তখন বৈকুণ্ঠর ধারে থেকে ছিলেন, সেইখানেই ওই ঘটনাটা আছে, যেটা জয় বিজয়ের পতনের ঘটনা। ওখানে সেখানে বলা আছে, তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কুমিশ্র মকরন্দ তুলসী বায়ু। এই নাসা বিবরের দ্বারা ভেতরে চলে গেল, গিয়ে তাদের বিক্রিয়া সৃষ্টি করলো, এমন তাদের মন ছবিত হলো, উত্তেজিত হয়ে পড়ল, আর তারা সেই ভগবানের চরণকমলকে দর্শনের জন্য ব্যস্ত হলো। ভগবানের চরণকমলে যে তুলসী মকরন্দ সমস্ত কিছু, যে চন্দন সব অর্পণ করা হয়েছিল, সেই তুলসী চন্দনের গন্ধ তাদের কোনো মতে বায়ুর দ্বারা তাদের নাসা বিবরে প্রবিষ্ট হয়ে তাদের বিকার সৃষ্টি করল, বিক্রিয়া তাদের এমন করলো, ভেতরে গিয়ে তারা আর থাকতে পারছে না। ভগবানের দর্শন চাই, তার সেবা চাই, তাহলে এরা পর্যন্ত বিক্রিয়া হয়েছে এদের মধ্যে। কাজে আত্মারামস্য মুনয় শ্লোকের যখন মহাপ্রভু ব্যাখ্যা করলেন, সনাতন পুরো পাগল হয়ে গেল। এইরকম ধরনের ব্যাখ্যা 62 না 64 রকমের করেছিলাম, তাই তো করেছেন, সমানে করে যাচ্ছে। এটা যে এত সুন্দর তিনি ব্যাখ্যা করলেন, বোঝালেন ভগবানের এতই আকর্ষণ, এতে স্থির থাকা যায় না। ভগবান, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের 4 রকমের বিশেষ আকর্ষণ, যেটা নারায়ণেরও নেই, যেটা নারায়ণেরও নেই। নারায়ণের 60 গুণ পাবেন, আর 50 গুণ সমস্ত দেবদেবতার মধ্যে থাকতে পারে, সবার কাছে তেরম কোনো কথা না, কম বেশি। ব্রহ্মা শঙ্করাদের 50 গুণ থাকতে পারে, কি নারায়ণের 60 গুণ, কিন্তু 64 গুণ এবং 64 কলা পরিপূর্ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার মধ্যে যে 4টে বিশেষ গুণ রয়েছেন, রূপমাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, এই 4টে কিন্তু অন্য নারায়ণের মধ্যেও নাই। সাক্ষাৎ যে ভগবান নারায়ণ রয়েছেন, বিষ্ণু, তার মধ্যেও এইগুলো নাই। এগুলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ এর মধ্যে বিরাজমান রয়েছে, যার দ্বারা তিনি সর্বাকর্ষে সমস্ত ত্রিভুবনকে তিনি সমস্ত জগৎকে আকর্ষণ করছে। এইভাবে তিনি সর্বাকর্ষক হলেও, যেহেতু আমি আকার আকৃতি জগতের সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছি, আমার মধ্যে সেরকম আকর্ষণ হয় না। এখন আমাদের অনেকের প্রশ্ন আসে, ভগবানের অসংখ্য ভক্ত বিরাজমান রয়েছেন, তার মধ্যে ভগবান নতুন নতুন আরও ভক্ত পাওয়ার জন্য ব্যস্ত। ভগবানের যে লীলা যেগুলো করেন তিনি, তার নিজের কোনো প্রয়োজন নাই। শাস্ত্রে ব্যাখ্যা করে বলছেন, ভগবান যে বিভিন্ন লীলাগুলো করেন, এতে ভগবানের কি প্রয়োজন সিদ্ধ হয়, তিনি কি চান? তিনি তো নিজ লাভে সন্তুষ্ট, তাহলে তার আবার কি প্রয়োজন থাকতে পারে যিনি করেন? যেখানে সুখদেব গোস্বামী কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, প্রশ্ন শুধু নয়, তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে আত্মারাম ভগবান তিনি কি করে এই ক্রিয়াগুলো করলেন, তিনি কি করে করলেন, তিনি এই প্রশ্নটা করেছিলেন। হ্যাঁ, তিনি তো আত্মারাম। এবার ভগবান আত্মারাম হয়েও যে আমাদের কাছে যে জিনিসগুলো প্রকাশ করেন, তার পেছনে কি রহস্য থাকতে পারে? কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে, একেবারে কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। তাহলে তিনি কি কারণে আত্মারাম হয়েও আত্মকাম যদুপতি কৃতবান বৈ যুগুপস্থিতম, তিনি আত্মকাম যদুপতি কৃতবান বৈ যুগুপস্থিতম, তিনি নিন্দনীয় কর্ম করলেন কেন, এটা প্রশ্ন করলেন।
তখন সুখদেব গোস্বামী এই প্রশ্ন যদি না করতেন, তাহলে চিরকালের মতো আমাদের সবার মধ্যে এই একটা নোংরা সন্দেহ থাকত। আজ ইনি এই প্রশ্ন করেছেন বলে আমাদের মধ্যে এই সন্দেহটা চলেই যাবে। ভগবান বলছেন আমার তো কোনো অন্য কিছু করবার কোনো প্রয়োজন নেই। মদ ভক্তিয়ানাম বিনোদার্থম করমি বিবিধা লীলা। আমার কোনো নিজের কোনো প্রয়োজন নেই। ভগবান বলছেন নতুন নতুন ভক্তকে তিনি আনতে চান। এরা জীব গোস্বামী পাদ তার সন্দর্ভতে লিখেছেন, যদিও ভগবান আত্মারাম নিজ লাভে সন্তুষ্ট, কেন জানি না তিনি নতুন নতুন আরও ভক্ত চান, তারা আমার প্রতি ভক্তি করুক, আমি তাদের সঙ্গে ভক্তি বিনিময় করব, তারা আমাকে ভক্তি করবে, আমিও তাদের ভক্তি করব। ভগবানও ভক্তকে ভক্তি করেন। ভগবান ভক্ত ভক্তিমান। যেমন ভক্ত ভগবানের প্রতি ভক্তি দেখান, ভগবানও ভক্ত ভক্তিমান। এটা অনেকে জানেন না। তাই জন্য তিনি যার ভেতরে ভক্তি আসে, ভগবান কি করবেন তার জন্য ব্যস্ত হয়ে যান, কি করবেন তার জন্য। নারদজি ওই জন্য বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে ভগবান মুক্তি পর্যন্ত দিতে রাজি আছেন। ভগবান মুক্তি পর্যন্ত দিয়ে নিয়ে যান, কি চাই, এই যথামাম প্রপদ্যন্তে মাতাং সথিব ভজাম্য। মুক্তি পর্যন্ত ভগবান নিয়ে যেতে বলেন, কিন্তু ভক্তি চৈতন্য চৈতন্য আছে, মুক্তি পর্যন্ত দেন করেন, ভক্তি না দেখে, ভক্তি না দেন রাখেন লুকাইয়া। তিনি ভক্তিকে দিতে চান, সহসা সবাইকে দিতে চান না, কারণ ভক্তি দিলেই তাকে তার পেছনে যেতে হবে। ভক্তি দিলেই, এই জন্য বলছেন দদাতে মুক্তিম স্মরণ ভক্তি যোগা। মুক্তি পর্যন্ত তিনি দিতে চান, কিন্তু ভক্তি দিতে চান না, কারণ ভক্তি দিলেই, ভক্তির ডেফিনেশন আমরা শুনেছি, ক্লেশাগ্নি সুবোধা মোক্ষ লঘুতা কৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চষা। শ্রীকৃষ্ণকে খিঁচে চলে নিয়ে আসবে, শ্রীকৃষ্ণকে ম্যাগনেটের মতো নিয়ে আসবে, ও ভাগতে পারবে না। ওই জন্য সহসা সবাইকে, আর দিলেও যদি কিছু পান সে মিশ্র ভক্তি, যার দ্বারা তিনি সেরকম আকর্ষিত হন না। মিশ্রা ভক্তি, কেউ কর্মমিশ্রা ভক্তি পেল, কেউ জ্ঞান মিশ্রা ভক্তি পেল, এইভাবে বিভিন্ন রকম মিশ্রা ভক্তি দিয়ে দিতে চান, এগুলো দিতে চান, কিন্তু শুদ্ধা ভক্তি কাউকে দেন না। ওই জন্য রায় রামানন্দ সংবাদে সমস্ত আলোচনা করতে করতে এমনকি বর্ণাশ্রম ধর্মকে পর্যন্ত কেন্দ্র করে রায় রামানন্দ বলতে আরম্ভ করেন। বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরহ পুমান। এর বর্ণাশ্রম ধর্ম আচরণ করে ভগবানকে সন্তুষ্ট করার মতো যে বিধি, সেটাকে মনে করি খুব ভালো। মহাপ্রভু বললেন হ্যাঁ এটা তো আছে, কিন্তু এরপরে কি? এরপরে আস্তে আস্তে শুরু হলো কর্মার্পণ থেকে, কর্মমিশ্রা কর্মার্পণ থেকে আরম্ভ করে ধীরে ধীরে চলতে থাকবেন। কর্মমিশ্রা থেকে তারপর হয়ে গেল, তারপরে জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, ধীরে 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 যাচ্ছে। এই করে আমাদের যে ভরত মহারাজ, যাকে 3 জন্ম খোয়াতে হলো, কষ্ট করতে হলো, তার ভক্তিটা ছিল কিন্তু জ্ঞান মিশ্রা ভক্তি, তার ভক্তি ছিল জ্ঞান মিশ্রা ভক্তি। আর রন্থিদেবের ভক্তি ছিল কর্মমিশ্রা ভক্তি। কিন্তু টিকাকাররা বলেন ইনি এই ধরনের লীলা করেছেন। অনেকে আমরা বলি পতন হয়েছে, তিনি এটা বাহ্য দৃশ্য তাই যে দেখাচ্ছেন যে আসক্তি হলে পরে কি হতে পারে, যে এত ঐশ্বর্য থেকে আরম্ভ করে তার রানী, তার পুত্র, সমস্ত কিছু রাজপাট সব ছেড়ে দিয়ে এলেন, তারও যে এরকম ধরনের কিছু হতে পারে। অর্থাৎ ত্যাগী ব্যক্তির অহংকারের কোনো সম্ভাবনা রাখা উচিত নয়। ত্যাগী ব্যক্তির জীবনে যারা মনে করছেন আমরা ত্যাগী, তাকে ত্যাগী ব্যক্তি হিসাবে নিজেদের মধ্যে যে অভিমান, এটা রাখার কোনো সম্ভাবনাই নাই। এই জন্য প্রভুপাদ বলতেন যে বদ্ধজীব যে কোনো মুহূর্তে পতনের সম্ভাবনা সংরক্ষণ করে রাখে।
বদ্ধ জীব যে কোনো সময় যে কোনো মুহূর্তে পতনের সম্ভাবনা সংরক্ষণ করে রাখে। পতন হবেই এমন কথা আমরা বলছি না, কিন্তু পতন হতে পারে। সেই জন্য কোনো মতেই আমরা আমাদের ভেতরে ত্যাগী জীবনের অভিমান আমরা দেখাতে পারবো না, এইটা সাবধানে থাকতে হয়। এইটাকে প্রমাণ করার জন্যই এত ঐশ্বর্য ত্যাগ করে এসে সামান্য একটা হরিণ শিশুর একটা পাল্লায় তিনি পড়লেন, পড়ে কি ধরনের বিভৎস অবস্থা হলো তার। ওই হরিণ শিশুদের তখন যে ভজনের যা কিছু ছিল ক্রিয়াকলাপ, ভজনের যা কিছু ক্রিয়াকলাপ ছিল শেষেতে আর কিছু রইল না। ভজনের যা ক্রিয়াকলাপ যে নিঃশ্বাস আস্তে আস্তে খসে পড়তে আরম্ভ করলো, এবং বাচ্চা হরিণ শিশুটা যখনই ও বসে পুজো করতে বা কোনো কিছু পেছনে কচি কচি শিং দিয়ে সে পেছনে গোতায়, আমার সঙ্গে খেলো, ওকে পেছনে গোতায়, আমার সঙ্গে খেলো, এই কী করছো তুমি, ওকে নিয়ে খেলতে হবে। এই করে এত আদরের হয়ে গেল, ওকে নিয়ে কোলে নেয়, চুমু খায়, ওকে বাঁচাবার জন্য বিভিন্ন রক্ষা করে, দুধ কোথায় পাবে, বা গ্রামে বহু দূর গ্রামে গিয়ে গিয়ে দুধ নিয়ে আসে। এই করতে করতে মানুষ যে বিষয়েতে এনার্জিটা দেয়, খেয়াল রাখবেন, মানুষ যে বিষয়েতে এনার্জি দেবে সে বিষয়ে আসক্তি তার হবে। যদি টাকা সঞ্চয়ে এনার্জি দেয়, টাকার প্রতি আসক্তি হবে। যে কোনো বিষয়, যে বিষয়ে সে এনার্জিটা দেবে সে বিষয়ে তার আসক্তি হবে। তার এটা হলো, হয়ে তার ভয়ঙ্কর জীবনের বিপর্যয় হলো, মারা গেলেন। তার কালঞ্জর প্রদেশে তার আবার হরিণ শিশু হিসেবে জন্মগ্রহণ করলো। সেইখান থেকে রাস্তা খুঁজে খুঁজে তিনি আবার সেই যেখানে ভজন করতেন পূর্বের পুলহা আশ্রম, পুলহ মুনি ভজন করতেন, ওই জন্য জায়গাটার নাম হচ্ছে পুলহা আশ্রম। গণ্ডকী নদীর কিনারে, গণ্ডকী নদী বই যেখানে শালগ্রাম হয়, শালগ্রাম নিজে নিজে হয়, যেমন নর্মদাতে শিবজি মহারাজ নিজেই নিজেকে তৈরি করেন, সেই রকম নর্মদাতে শিব এমনি হয় স্বয়ম্ভু, একে আর এনে প্রতিষ্ঠা করার দরকার পড়ে না। নর্মদার শিবলিঙ্গকে এনে প্রতিষ্ঠা করার দরকার পড়ে না, গিরিরাজ মহারাজকে এনে প্রতিষ্ঠা করার দরকার পড়ে না, শালগ্রামকে এনে প্রতিষ্ঠা করার দরকার পড়ে না, এটা এমনিই প্রতিষ্ঠিত। এটা ভাগবতের প্রমাণ আছে। একটা বিশেষ কীট, কুমিরের মতো দেখতে, ধারালো দাঁত, লেখা আছে ভাগবতে। তিনি বলছেন ওই কীট কি করে একটা কুমিরের মতো দেখতে, এটা কি একটা প্রাণী, ঠিক কুমিরের মতো দাঁত, খুব ধারালো, সেই পাথরগুলোকে কটকট করে কেটে এটা করতে থাকে। এটা ভগবানই নাকি এরকম ধরনের করেন, করে ওইগুলো আবার জলের চাপে গড়িয়ে পড়ে, এবার গড়াতে 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 ওগুলো মসৃণ হয়ে যায়। এইভাবে হয়। ঠিক এইভাবে এইগুলোকে কোনো প্রতিষ্ঠা করার দরকার পড়ে। তো ওই পুলহ আশ্রমে তিনি পুনঃ পৌঁছালেন, এবং তার ভেতরে কিন্তু স্মৃতিটা রয়ে গেল। যদিও তিনি হরিণ শিশু জন্মগ্রহণ করলেন, কিন্তু পূর্বে যে ভুলটা করেছিলাম বলে অনুতাপ করছেন, ওইটা জ্বলছে হৃদয়ে, তিনি অনুতাপ করে দেখাচ্ছেন আমাদেরকে লীলা করে। এবং তারপরে ওই শুকনো পাতা ফাতা এইভাবে খেয়ে তিনি জীবনযাপন করলেন। পরে যখন সময় আসলো, গণ্ডকী নদীর জলেতে ওই হরিণ শিশু দেহত্যাগ করল। তাহলে প্রথমে ভরত মহারাজ, তারপরে এবার এই হরিণ শিশু হলো, তিনি হরিণ রূপে বাঞ্ছা করলেন, এইভাবে দেহ রাখলেন। তৃতীয় জন্মেতে তিনি জড়ভরত রূপে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কাউর সঙ্গে কোনো কথা বলবো না। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কাউর সঙ্গই করব না, আমি কাউর সঙ্গ করব না। প্রতিজ্ঞা করলেন, করে জন্ম থেকেই তিনি মূর্খ, বোকা, কিছু বোঝেন না, কথা বললে তাকিয়ে থাকেন, কানে শোনেন না, বধির, এরম লীলা করতে আরম্ভ করেন। উনি প্রতিজ্ঞা করলেন যে আমার এই জন্ম শেষ, আমার নষ্ট হয়েছে, আমি এই ব্রাহ্মণ জন্মে। তার পিতা তাকে কত কিছু শেখাবার চেষ্টা করলো, কিছু শিখবে না, তাকে গায়ত্রী গীত করতে হয়, ইচ্ছে করে করছে।
ত্রিপদী মন্ত্র কী করে করবি, কি করে শৌচ আচমন করতে হয়, পিতা বেঁচে থাকা গেলে অনেকবার শেখাল, কিন্তু যত করে সে উল্টো করে, তোর দ্বারা হবে না। ইচ্ছে করে তিনি এই লীলা করলেন যাতে আমাকে এই পীড়াপিড়ি না করে। আর সমাজের তিনি মরে যাওয়ার পর বাকি ভাইরা তো পাগল, ওকে দিয়ে যা খুশি করা, গরুর মতো খাটায়, তাকে দিয়ে সব কিছু করায়, এই করে তিনি আবার সেই জন্মে তিনি করেন। এইভাবে দেখা যায় যে কিভাবে আমাদের রন্তিদেব তিনি যদিও কর্মমিশ্রা ভক্তি, কিন্তু প্রত্যেক ক্রিয়াকর্মেতে তিনি ভগবানকে সেবা করছেন। প্রত্যেক প্রাণীর মধ্যে ভগবত দর্শন তিনি করতেন। প্রত্যেক প্রাণীর মধ্যে উনি কিন্তু জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি এই পক্ষপাতী ছিলেন না। মানে লেখা আছে তিনি কিন্তু অনুভব করতেন। যে কথাটার প্রসঙ্গ আমাদের এখানে ভগবান এতদিন ধরে বলছেন, সর্বভূতে তুমি আত্মকে দর্শন করো, প্রত্যেকে মুখস্ফরে রয়েছে আকার আকৃতি, যেটা দিয়ে প্রত্যেকটা লিঙ্ক আছে। এই আকার আকৃতি দর্শন আমাদের যতদিন থাকবে, ভালো মন্দ, এ আমার আপনজনের পর, এইগুলো থাকবে। দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। দ্বৈতে মানেটা কি? দ্বৈতে মানেটা কি? যখন দ্বৈত ভাবনা যতক্ষণ আছে, অদ্বয় জ্ঞানতত্ত্বের ভাবনা হৃদয়ে প্রতিষ্ঠিত হয় নাই, দ্বৈতে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দ্বৈত ভাবনা থাকবে, দ্বৈতে ভদ্রা ভদ্র এই ভালো ভালো মন্দ সমস্ত এই সব ভ্রম এগুলো থাকবে, এগুলোকেও এড়াতে পারবে না। রন্তিদেবের মধ্যে কিন্তু যারা জীবে প্রেম করে যেই জন সেই জন এই বিদ্যুৎ ছিল না, তিনি কিন্তু এটা করেননি। তিনি কিন্তু প্রত্যেক জীবের মধ্যে ভগবানকে অনুভব করতেন, করে ভগবত সেবা বুদ্ধিতেই তিনি করতেন। তার জন্য তার সেবাটাকে অন্যভাবে নেওয়া উচিত নয়। আর উনি ওই রন্তিদেব হিসাবে সিদ্ধিলাভ করেছিলেন, অথচ ভরত মহারাজজি তার থেকে উন্নত ভজন করেন, জ্ঞান মাস পারলেন না। এটা লীলা করে দেখালেন, বিশ্বনাথ জগতের লীলা, অনেক ব্যাখ্যা সেগুলো আছে। কাজে আমাদের কিন্তু এই বিচারটাই কিন্তু এতদিন ধরে চলছিল, এতদিন ধরে কিন্তু আমাদের এই কথাটাই ভগবান বোঝাতে চাইছেন। ছিল সন্ত গোস্বামী মহারাজের একটা ঘটনার মাধ্যমে আমি আগেও বলেছিলাম কিভাবে একটা সভার মধ্যে প্রফেসর একটা মায়াবাদী, এটা তো গেল, তিনি সেটা একটা ঘটনা, তিনি নিজে দ্বৈত ভাবনায় প্রতিষ্ঠিত, কিন্তু মুখে লেকচার মারছেন অদ্বৈত জ্ঞানের সঙ্গে, এটা গেল একটা। ছোট্ট বয়সে রাধারমণ ব্রহ্মচারী ছোট বয়সে যখন এই প্রভুপাদ বললেন তুমি ঢাকাতে যেতে পারবে, হ্যাঁ যেতে পারবো, না বলে কিছু নেই, হ্যাঁ যেতে পারবো, আপনি বললে। এবার ছোট্ট বাচ্চা এবার চললো ঢাকাতে, চললো। এবার গিয়ে গোয়ালন্দ ঘাট থেকে সেখানে সে, আমি পাপের জন্য যাইনি, আমি জানি না কিছু, শুনেছি সব কিছু, আমাদের পূর্বপুরুষ। সেইখানে উঠে স্টিমারে আগে টিকিট কেটে ভালো করে বসেছেন, আর পরে যে শুলো কাতারে কাতারে লোক আসছে, এসে থেকে বাচ্চা দেখে তাকে একটা বুড়ো লোক গালাগাল দিচ্ছে, এই সাধু হয়েছে, হ্যাঁ বয়স্ক লোক রয়েছে তা বসে রয়েছেন, হ্যাঁ ছয় বছর গালাগাল দিচ্ছেন। তখন তিনি বলি ঠিক আছে আপনারা বসুন, তাহলে দাঁড়িয়ে চলুন। এইভাবে একটা ব্যক্তি ডিম খাচ্ছে, ডিম সেদ্ধ ডিম এগুলো খাচ্ছেন, তিনি একটুখানি সরে বসেছেন, তাতে একেবারে যে গালাগাল দিল তাকে, খাওয়ারে কি বিচারছে, ভগবান ভগবানের জায়গায় খাওয়ার জায়গায় খাওয়া, এইগুলো ওদের বিচার বলছেন। এইভাবে গালাগাল দিলেন তাকে, গালাগাল দিয়ে বললেন এই ছোটো বয়সে কিছু করেনি, কর্মফর্ম সব ভজনে এসছে। আবার সেই ব্যক্তি যখন এই ঝঞ্ঝাবাদ উঠল, কালো মেঘ, এবার স্টিমারের ক্রু বলছেন এবার আপনারা ভগবানকে ডাকুন, আমাদের হাতে নেই, আমরা ছেড়ে দিয়েছি, পদ্মা নদী উতাল পাতাল করছেন। তখন এবার এই বুড়ো কাঁদতে আরম্ভ করলেন, আমার মেয়ের বিয়ে দেবো, সব গয়নাগাটি সব নিয়ে এবার যাচ্ছেন, তার বিয়ে দেবে কী করে,
লোকে বলছেন শুনলেন না ভগবানের নাম করতে বলছে, আমি কাঁদছেন, কেঁদে কী হবে, ডাকুন ভগবান। আমাদের ডাক শুনবে না, এই যে ব্রহ্মচারীটা এর ডাক শুনবে। এখন বলছে ওর ভালো, একটু আগে গালাগাল দিল, এখন বলছে এর ডাকটা শুনবে। চিন্তা করেছিল। আর মহারাজ অভিমান দেখেননি। মহারাজ বললেন কেন, একটু আগে বলে এরম বলেনি। মহারাজ বললে আমি তখন বললাম আমার ডাক তো শুনবে না, আমার গুরুপাদ পদ্ম তিনি মহান ভগবানের নিজজন, তাকে স্মরণ করছি আমি, আস্তে আস্তে সব দেখিন কী হয়, ভগবানকে কীর্তন করতে আরম্ভ করল, তা ঝটসামে গেল। তাহলে প্রত্যেকের মধ্যে কিন্তু দ্বৈত ভাবনা রয়েছে, কেউ স্বীকার করছে, কেউ স্বীকার করছে না। ওই জন্য যত সমস্যা এগুলো থাকবেই। আমাদের এই অধ্যায় প্রায় শেষ। এই অধ্যায়ের পরে আমরা আবার নতুন অধ্যায় শুরু করব, হয়তো আজকে কালকে তৃতীয়া, যাই হোক এটা বলার আর প্রয়োজন করে না। কালকে আমরা আলোচনা করি যে শেষ এই কথাটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, তুমি যে জ্ঞান আমি তোমাকে, এখানে তুমি বলছে না, এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন। আবার এর মধ্যেখানে যদি বিচার করা যায়, হংসরূপী ভগবান বলছেন চতুষ্ষণকে। তো এটা ধরলে দেখুন আপনি বলেই কথা বলছেন, এবং বিমিশ্র গুণত মনস্ত্রাবস্থা মনমায়া ময়ী কৃতা ইতি নিশ্চিত অর্থা। এই কথাটা আপনারা বুঝুন যে আমার দ্বারাই কিন্তু, আমার মধ্যে, আমার দ্বারা, আমার জন্য, আমার থেকে, যত্র যেন যত যশো যস্মৈ যথা যথা, সব আমাকে নিয়েই সব কিছু, কোনো কিছু আমার বাইরে নেই। যত কিছু কারকের বিভক্তি লাগাবেন, কে কি কিসের দ্বারা, কোথা হইতে কোথায় কখন কেন, সব কিছু আমি, কিন্তু সব কিছু আমি। এই নানাত্ব দেখছেন আপনারা। এত কথা আপনারা শুনলেন, দিব্য জ্ঞানের কথা শোনার পরে আপনারা বিচার করুন, করে কি করুন, এই মনের গুণগত যে ভেলকিবাজিগুলো, এর দ্বারা মনের এই অবস্থাগুলো হয়, এটা আমারই কৃত, এটা নিশ্চয়ভাবে জেনে নিন। এবং এটাকে আপনারা কাটুন, সংচ্ছিদ্র একেবারে কেটে উড়িয়ে দিন। আর যেন কোনো, যেমন কাটবার পরেও এমন ঘাস আছে, কাটার পরে যদি ছেড়ে দেন আবার বাড়বে, ওই জন্য ওটাকে পুরো পুড়িয়ে দিতে হয়। ব্রজবাসীরা পুড়িয়ে দেন, আগুন জ্বালান, আগে পুরো ক্ষেত পুড়তে থাকে, ওখান থেকে আবার উল্টো হতে থাকবে। সেই জন্য বলছেন সংসিদ্ধ হারদম অনুমান। আপনাদের যে এত তীক্ষ্ণ বিচার বুদ্ধি হয়েছে, এত শোনার পর যদি দাঁড়ায় সদুক্তি, রেশনালিটি বিচারের দ্বারা, এই জ্ঞানের যে অসি ধারালো অস্ত্র আপনারা পেলেন, এর দ্বারা আপনারা এই ধারণাগুলোকে, নানাত্ব বিচারটাকে কেটে উড়িয়ে দিন। জানবেন সব একই রয়েছে। এর মধ্যে একের মধ্যে বহুর মধ্যে এক রয়েছেন, যেটা ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর আমনায় প্রাহ তত্যম হরিমিহ সর্বসিদ্ধিং রসাদ্ধিম তদ্ভিন্নাংশ আংশ জীবাণু প্রকৃতি কবলিতান তদ্বিমুক্তাংশ ভাবা ভেদাভেদ সকলমপি হরে হে স্বাদনম শুদ্ধ ভক্তিম। এর মধ্যে সমস্ত বিচারগুলো বলেছেন, যে কিভাবে এক হয়েও তিনি বহুরূপে প্রতিভাত হচ্ছেন, আর আমি আমার করে আমাদের জীবনে আত্মহত্যা করছি ভজন না করে। এখানে এই জন্য বলছেন সংসিদ্ধ, আপনারা কাজ করুন, এই জ্ঞান অসিত দ্বারা আমাকে ভজন করুন। আমি কিন্তু হৃদয়ের মধ্যে বসে রয়েছি, আমি আপনাদের হৃদয়তে বসে ভজত মা অখিল সংশয়া, সংশয়াধীম, সমস্ত সংশয়, অগণিত সংশয়গুলোকে কেটে দিয়ে আপনারা এই আমাকে, আমি হৃদয়ে রয়েছি, এর প্রতি মনোনিবেশ করুন, সব সমাধান হয়ে যাবে। তাহলে ইচ্ছেত আর যদি দর্শন করেন জগতের দিকে কেমনভাবে, ইচ্ছেত বিভ্রমমিদম মনসো বিলাসম দৃষ্টম, মায়ার এই যে অপূর্ব বিলাসগুলো দেখছেন, চটকদারি, মনের আকর্ষণপ্রদ, মনকে একবারে খিঁচে নিয়ে যায়। কেউ বলতে পারবে না আমার আকর্ষণ হবে না, হবে একেবারে। এই বলে যেগুলো দেখছেন ইচ্ছেত বিভ্রম, এগুলো কিন্তু মায়ার ভ্রম সৃষ্টি করবে।
ইলিউজারি এনার্জি এগুলো। ইক্ষে তো দেখবেন, এটাকে স্বপ্নবৎ দেখবেন। ইক্ষে তো বিভ্রমমিদম মনসো বিলাসম দৃষ্টম বিনষ্টমতি লোলম, লোলম আলাত চক্রম। যেমন আকাশে আলাত চক্র হয়, টক্করে হয়, আবার মিলিয়ে যায়, এরকম ধরনের এই জগৎ যদিও একেবারে মিথ্যে নয়, কিন্তু তথাপি যারা দিব্যজ্ঞান লাভ করেছেন, জগতের কোনো বস্তুর প্রতি আকর্ষণ যেন না হয়, এই জন্য এই জ্ঞানের ভিত্তিতে আগে কাটতে হবে, উঠতে হবে। আর এটাকে জগৎকে স্বপ্নময় দর্শন করেন, তারা স্বপ্নময় দর্শন করেন। আর বিজ্ঞানম একম উরুধেব বিভাতি, বিজ্ঞান একটাই, কিন্তু উরুধা এব বিভাতি। কি বলছেন? বিজ্ঞানম একম উরুধেব বিভাতি, বিজ্ঞান একটাই, কিন্তু উরুধা এব বিভাতি, প্রকাশিত হচ্ছে বহুভাবে। মায়া স্বপ্ন স্ত্রীধা। আর গুণ বিসর্গকৃত বিকল্প, এইভাবে দৃষ্ট যেগুলো দেখা যাচ্ছে আর যেগুলো দেখা যাচ্ছে না আমাদের দৃষ্টির বাইরে, সমস্ত কিছুই কিন্তু বিনাশশীল, দৃষ্ট ও বিনাশশীল। অতএব আলাত চক্রবৎ অতি চঞ্চল মনের কৌতুকাস্পদ এই যে জগৎ অপূর্ব সাজানো আছে, এই জগৎ ভ্রমময় দর্শন করবেন। এ কিন্তু গুণগত যে মায়াগুলো, মায়ার যে 3 গুণ, এর দ্বারা বিভিন্ন ধরনের সাজিয়ে রেখেছে এগুলো, এটাকে মনে করবেন, কিন্তু স্বপ্নবৎ ভ্রমময় দর্শন করবেন। কেন? মায়া মানেই ভ্রম, এর মধ্যে কোনো রিয়ালিটি নেই, দর্শন করবেন। কিন্তু পরমাত্ম চৈতন্য কিন্তু একই রয়েছে প্রত্যেকের মধ্যে, পরমাত্ম চৈতন্য, কেবল গুণের পরিণামের জন্য আলাদা আলাদা বহু প্রকারের ভেদ দর্শনের বিষয় হয়েছে, ওটাই কিন্তু মায়া। এটা বুঝে আপনারা সাবধান হবেন। আমরা একটু আগে আলোচনা করছিলাম ভগবান কি জন্য বিভিন্ন রকম লীলা করে আমাদেরকে আকর্ষণ করতে চান, এর কারণ কি? তিনি চান এক্সচেঞ্জ করবেন, বিনিময় করবেন। এটার উত্তরে বলছেন যে ভগবান এবং ভগবানের শক্তি সবই তো একই। এই তো আমরা বারবার শুনছি যে ভগবান জীব শক্তি, এটাও তো ভগবানের শক্তি, ভগবানেরই তো শক্তি। তাহলে ভগবান আবার শক্তির সঙ্গে বিলাস করেন, ভগবানের তো শক্তি, চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, সবই ভগবানের। কিন্তু ইচ্ছা করে ভগবান এই যে লীলাগুলো করেন, এগুলো জীব উদ্ধারের জন্য করেন। যেমন একই বায়ু চারিদিকে প্রবাহিত হচ্ছে, বায়ু তো একই প্রবাহিত হচ্ছে। ভক্তি যখন ভগবানের মধ্যে বিরাজমান থাকেন, যখন ভগবানের মধ্যে শক্তি থাকে, সেটাকে শক্তি বলা হয়। আর এই শক্তি যখন বাইরে প্রকাশ হয়, প্রকাশে কোনো জীবের মধ্যে প্রবেশ করে, এটা ভক্তি হয়ে যায়, সর্বশক্তি বিলাস হয়। ঠিক যেমন বায়ু সর্বত্র রয়েছে, কিন্তু যদি বংশীধ্বনি করে, ওই বায়ু বংশীর ছেঁদা দিয়ে প্রবেশ করে একটা সুরেলা আনন্দ সৃষ্টি করে। ঠিক সেরকমই ভগবানের ভেতরে সব কিছু থাকলেও ইচ্ছা করে ভগবান এইগুলোকে ইচ্ছা করে চান বিনিময় করবে। মায়ের গর্ভে সন্তান থাকলেও মায়ের আনন্দ আছে ঠিকই, কিন্তু যতক্ষণ প্রসব হয়ে যখন কোলে খেলা করে, যখন গর্ভে থাকেন তখনও তার স্নেহ হয়, কিন্তু যখন পুত্র কোলে খেলা করে তখনকার মজাটা আলাদা, তখনটা তার সঙ্গে নয়। তো সবই ভগবানের মধ্যে রয়েছেন, ভগবান চান এটাকে প্রকাশ করে আমি তার সঙ্গে খেলবো। আমি ভগবানের মধ্যে রয়েছে, ভগবান বাইরে নেই। ভগবান যে এটাকে আমি একই বায়ু যেমন বংশীর ছেঁদা দিয়ে কেমনভাবে প্রবেশ করাবে, তেমন সুন্দর ধ্বনি হয়ে বেরোবে, মনকে পাগল করে দেবে আনন্দে। ঠিক সেরকম ভগবান চান আমার স্বরূপ শক্তি আমি প্রত্যেককে দেব, তারা প্রত্যেকে নিজ নিজ তরফ থেকে আমার সঙ্গে বিনিময় করবে আনন্দ। ভগবান কেন জানি না এটা চান, এটা সন্দর্ভে জীব গোস্বামীপাদ লিখেছেন।
এখন এখানে আমাদের সংস্বরূপী ভগবান বলেছেন দৃষ্টিম ততঃ পতিনিবর্ত নিবৃত্ত তৃষ্ণ তুষিম ভবেত নিজ সুখানুভব নিরীহ। যদি এই ধরনের জ্ঞান আমি যা আপনাদের বললাম এগুলো যদি আপনারা হৃদয় থেকে অনুভব করে থাকেন বা আপনারা যদি নিজ জীবনে প্রয়োগ করতে পারেন, তাতে কি হবে? তাহলে দেখবেন আপনারা বিতৃষ্ণ হয়ে যাবেন, জগতের আর কোনো কিছুর মধ্যে তৃষ্ণা থাকবে না। আর আপনাদের কোনো কর্মের যে বিভিন্ন রকম করবার যে চেষ্টা থাকবে, এটাও সেরকম বুঝতে পারবেন এটা কোনো কাজের নয়। আর আপনারা জগতের থেকে দৃষ্টিকে প্রত্যাহার করে নিয়ে একটা আলাদা আনন্দ অনুভব করবেন। এখানে কিন্তু কেউ যেন বুঝে না না এইগুলি আমাদের অনুশীলন করতে হবে। ভগবান কিন্তু আগেই বলেছেন উদ্ধবকে, আমি বিভিন্ন রকমের যাদের যা অবস্থা তাদের প্রত্যেক জিনিসে কাকে কোনটা দিতে হবে তুমি সেটা বুঝে দেবে, আমি তোমাকে রাখছি। এগুলো বলার মানে কিন্তু আমরা করব না। আমাদের পরশুরামের শিক্ষাও আছে, ঋষভদেবের শিক্ষাও আমাদের আছে, তো রন্তিদেবের আছে, সব আছে, সব তো আছে। বুদ্ধদেবের কথা আছে, প্রপাত বলছেন এদের কথা আমাদের কাছে আছে, ভাগবতেই বলা আছে। এটা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট হিসাবে আমরা নেব। আমরা পরশুরামের গুণের আদর করব, এটা তো হবে না। আমি তাদের অপমান করব না, কিন্তু তাদের ঋষভদেবের শিক্ষা, ঋষভদেব কিন্তু মহাবীর যারা জৈন ওখান থেকে এসছে, ভাগবত আছে, ওগুলো আমরা করব না। আমরা করব প্রভুপাদ বলছেন পরশুরাম, দত্তাত্রেয়, বুদ্ধ, এদের শিক্ষাগুলোকে আমরা রাখছি, ঠিক আছে, এটা আমরা গ্রহণ করব না। এটা গ্রহণ করলে এইগুলো গ্রহণ করলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না, না। এটা গ্রহণ করলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লোক থাকবে জগতে, বিচিত্র সব, তাদের কে কোন পরিস্থিতি রয়েছে কে জানে। বিশেষ করে এই চতুষ্ষণের কথা যেখানে হচ্ছে, সেখানে চতুষ্ষণকে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এগুলো বলছেন। চতুষ্ষণের কাছে তাদের প্রশ্নের মূলটা কী ছিল, তাদের কি মূল ছিল? তারা বলেছিলেন চিত্ততে বিষয়, আর বিষয়েতে চিত্ত কি করে প্রবিষ্ট হয়, এটা কি করে হতে পারে, এর উত্তর দিতে গিয়ে এগুলো বলছেন। এর উত্তর দিতে গিয়ে আমরা এই কথাগুলো বুঝছি, অন্য কিছু নয়। এরা বলছেন যে দৃষ্টম ততঃ প্রতিনিবৃত্ত নিবৃত্ত তৃষ্ণ তুষিম ভবেদ নিজ সুখানুভব নিরীহ। বলছেন দৃষ্টিম ততঃ প্রতি নিবর্ত, তখন আপনাদের দৃষ্টি এখান থেকে ফিরিয়ে আনবেন। ফিরিয়ে এনে কি করবেন? দৃষ্টিম ততঃ প্রতি নিবৃত্ত নিবর্ত, আর পরেরটা আছে নিবৃত্ত। প্রথমটা হচ্ছে দৃষ্টিম ততঃ প্রতি নিবর্ত, অর্থাৎ দৃষ্টিকে ওই দিকে যাচ্ছে না যেতে দিয়ে ফিরিয়ে আনবেন, নিবর্ত ঘুরিয়ে আনবেন। দৃষ্টিম ততঃ প্রতি নিবর্ত, তারপর বলছেন নিবৃত্ত তৃষ্ণ। এই জগৎ থেকে যখন আপনাদের নানাত্ব সব উঠে যাবে, তখন আপনাদের নিবৃত্ত তৃষ্ণা থাকবে না, আপনাদের কোন নিবৃত্ত তৃষ্ণ তুষিম, আপনারা চুপ হয়ে যাবেন, শান্ত। ভবেদ নিজ সুখানুভব নিরীহ, আপনারা নিরীহ হয়ে যাবেন, চেষ্টাহীন, আর আপনাদের মধ্যে একটা সুখানুভব হবে। যদিও এই সুখানুভব আমরা নেব না, এটা বলছেন প্রসঙ্গক্রমে। সংদৃশ্যতে কচ যদি ইদম অবস্তুবুদ্ধিয়া, অবস্তুর মধ্যে বস্তুবুদ্ধি, যেটা বলতে গিয়ে বলছেন মায়ার ক্রিয়া এমনই, মায়ার প্রভাব এমনই, মায়া মিথ্যা বস্তুতে সত্যি স্ফুরণ করাবেই করে। মায়া মিথ্যা বস্তুতে এটা মিথ্যা, এটাতে স্ফুরণ করে সত্য, এটা মেনে নেবে, তার নিতে বাধ্য হবে। এইটা হচ্ছে মায়ার কাজ। এই যে বলছেন সংদৃশ্যতে ক্বা চ যদি ইদম অবস্তু বুদ্ধিয়া,
ত্যক্তম ভ্রমায় ন ভবেত স্মৃতি রানী পাতাত। অবশ্য আপনাদের শরীরকে বাঁচিয়ে রাখতে গেলে যতটুকু যা দরকার, আপনাদের শরীরকে বেঁচে রাখতে গেলে যদি আহার পানীয় আদি দরকার হয়, অকিঞ্চিৎকর এটা করবেন, এটাতে কোনো কথা নাই, কিন্তু কোনো রকমভাবে এর মধ্যে আর জড়াতে পারবেন না। যদি আপনাদের সেও দেখবেন ফ্রি, মুক্ত হয়ে গেছেন। আর দেহঞ্চ নশ্বরম অবস্থিতম উত্থিতম বা সিদ্ধো ন পশ্যতি ইয়ত অধ্যগমাৎ স্বরূপম দৈব বসাদ অপেতম উতো দৈব বসাদ উপেতম বাসো যথা পরিকৃতম মদিরা মদান্ধা। বলে শেষে আপনাদের অবস্থা কি হবে দেখুন, এই যে দেহ রয়েছে, দেহ স্মৃতিরা পর্যন্ত চলে যাবে। আপনার যে দেহ রয়েছে, দেহঞ্চ নশ্বরম অবস্থিতম, এই দেহটা এখন কি চলছে নাকি বসে রয়েছে নাকি ঘুমোচ্ছে, কোনো স্মৃতি থাকবে না। দেহঞ্চ নশ্বরম অবস্থিতম উত্থিতম বা সিদ্ধ ন পশ্যতি ইয়ত অধ্যগমৎ স্বরূপম দৈবাদ অপেতম উতো দৈববশাদ উপেতম বাসো যথা পরিকৃতম মদিরা মদান্ধ। যেমন প্রচুর পরিমাণে মদ্যপান করলে পরে সেই ব্যক্তির কাপড় শরীরে আছে কিনা কোন রকম হোশ থাকে না। যথা মদিরা মদান্ধ, এই কথা বলছেন যে মদ্যপানে কোনো ব্যক্তির দৃষ্টি থাকলেও ও দৃষ্টি না থাকার মতোই। মদ্যপান করে বিহ্বল অবস্থায়, আর তার তো চোখ আছে, আর তার তো চোখ তো আছেই, কিন্তু এটা না থাকারই মতো। এরা বলছেন মদ্যপানে অন্ধ দৃষ্টি ব্যক্তির যেমন নিজের কাপড় নিজের দেহে আছে কি না এরকম দৈববশে স্খলিত বা কোটিলগ্ন কোনোটাই অনুসন্ধান তিনি করেন না, অনুসন্ধানে আসে না, বুঝতে পারেন না। আর ব্রহ্মাণু ওদের প্রয়োজনীয় কথা, ওদের প্রয়োজনীয় এটা, এই জন্য বলছেন ওদের এটা প্রয়োজন, এই জন্য তিনি বলছেন পরবর্তীকালে তারা ব্রহ্মানুভব ছেড়ে ভক্তিতে প্রবিষ্ট হয়েছিলেন। যাই হোক, ব্রহ্মানুভব লব্ধ জ্ঞানসিদ্ধ ব্যক্তির তদ্রূপ বিনাশশীল দেহ আসনে বসে আছে নাকি উঠে গেছে, কিছুই উত্থিত হয়ে চলছে, কিছু অনুভব থাকে না, দেখেন না, সমস্ত কিছু তাকে কেউ একজন করাচ্ছেন। আত্মা আত্মদৃষ্টিতে স্থির হয়ে দেহ যে ক্রিয়াকর্ম করে করছে, দেহ ক্রিয়াকর্মগুলো করছে প্রকৃতি ক্রিয়ামানানি গুণকর্মের অবসর এভাবে। আর অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে, এইটা তার চলে যায়। সে বেঁচে থাকার জন্য যেগুলো করতে হয় এগুলো করেন, কিন্তু বুঝতে পারেন আমি কিছু করি না, এগুলো সব করাচ্ছে সমস্ত কিছু। আর যখন ভক্তি হয় তখনকার ব্যাপারটা আলাদা, তখন সে মায়ার আর কন্ট্রোলের মধ্যে থাকেই না, তখন তো সে স্বরূপ শক্তির কন্ট্রোলে চলে যায়। যখন কার ভক্তি ক্রিয়া শুরু হবে, এর সঙ্গে যেন কেউ মিলিয়ে ফেলে না। যখন কাউর জীবনে ভক্তি ক্রিয়া শুরু হয় তখনকার ব্যাপারটা আলাদা, তখন তার সমস্ত ক্রিয়াকর্ম স্বরূপ শক্তি ভেতরে প্রবিষ্ট হবে, স্বরূপ শক্তির প্রেরণায় সে বিভিন্ন রকম ক্রিয়া করবে। যেমন অম্বরীশ মহারাজ সবৈমন কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ তন্মন্দির মার্জনাদিষু সুতিম চকারচ্যুত সৎকথোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শন দিশৌ তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গসং, এগুলো সব হতে থাকে। ভক্তির ক্রিয়ার সঙ্গে যেন এটা যেন না কোলায়, এটা আলাদা। যখন স্বরূপ শক্তি প্রবিষ্ট হবে তখন স্বরূপ শক্তির দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব। তখন গুরুবর্গ দেখলেই বুঝতে পারবে এই স্বরূপ শক্তি, এই ভক্তি, আর এটা নাটক। যেমন হরিদাস ঠাকুর যখন ভক্তির কথা বলছিলেন, ডঙ্গবিপ্র তখন আনন্দ, এই যে হরিদাস ঠাকুর বলছেন, আর ওই যে কি নাম ওর, হ্যাঁ সে নাগ, কিন্তু যখনই ওই বদমাসটা ওইটা নাটক করতে আরম্ভ করলো, আমারও ভাব হয়েছে বলে
ভাবকেলি দেখাতে এরকম দুলছে, তখন কি ডঙ্গে এসে ফেড়াফাট পেটাতে আরম্ভ করলো, ওরে বাপরে বলে ওখান থেকে পালালো। ওটা নকল। হরিদাস ঠাকুরের ভাবেতে প্রচণ্ড আনন্দ হচ্ছে, আর যেই ও নকল করলো, হরিদাস প্রতিষ্ঠা পাচ্ছে আমিও পাবো, তখন তাই মেরে তাড়ালো। এটা নকল। কাজে হরিদাস ঠাকুরের যা কিছু এটা সর্বশক্তি, সর্বশক্তির বিলাস। ভক্তি মানেই হলো সর্বশক্তির বিলাস। কারুর ভেতরে যখন সর্বশক্তির বিলাস শুরু হয়, তখন সেটাকে বলে ভক্তি। সরস্বতী তো কিছু করবে, সরস্বতী কি করাবে? এতদিন আমি জড়জগতের সৌন্দর্য দেখেছি, জড়ো খেয়েছি গুঁজে গুঁজে, এখন সরস্বতী যখন আবির্ভাব, তখন আমার প্রত্যেকটা ক্রিয়াকর্মের মধ্যে ভক্তি স্পর্শ আছে। আমার প্রসাদ পাওয়াটাও ভক্তি, আমার বিশ্রাম করাটাও ভক্তি, আমার যা কিছু ক্রিয়াকর্ম সব ভক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এখন আর অন্য কিছুর দ্বারা নয়। এটা দেখলে বোঝা যায়। তার স্নান করা, তার যা কিছু ক্রিয়াকর্ম করুক, যে সেবা কর্ম, সব কিছু সর্বশক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এটা বুঝতে হবে। এইখানে পরবর্তী, এইখানে এবার আস্তে আস্তে বলবেন, চতুস্থান বলবেন। এই অধ্যায় পর্যন্তই মনে হয় এই কার্তিক ব্রত এখানে শেষ করা উচিত। তারপর নতুন অধ্যায় শুরু করলে আবার সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এইখানে হংস রূপী ভগবান তাদেরকে বলবেন, পরে পরিচয় দেবেন, পরে ওরা বুঝতে পেরেছেন, তবে পরে পরিচয় দেবেন। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম থাকলে ভালো হয়। যে শ্লোক দিয়ে শুরু করা হলো ওটা কি? যৎসক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্मै নমো অনন্ত গুণায় ভুমনে। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धु पतितानं पावन भवैष्णवभ्यो